নমস্কার, আমি রিঙ্কিস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুব সহজ উপায়ে প্রাকৃতিক জিনিস দিয়ে গাছের যত্ন নিতে চান। পেঁয়াজের খোসা, চাল দেওয়া জল আর হিউমিক অ্যাসিড, এই তিনটি জিনিস ঠিক মতন ব্যবহার করলে তাহলে আপনার গাছ হবে একদম সবুজ ও সতেজ। চলুন তাহলে একে একে দেখে নিন কিভাবে এগুলির ব্যবহার করবেন এবং এর উপকারিতা কি। প্রথমেই বলি পেঁয়াজের খোসা নিয়ে। এই খোসায় আছে প্রচুর পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এটি তৈরি করার উপায় খুব সহজ। কিছুটা শুকনো পেঁয়াজের খোসা নিয়ে একটা বোতলে বা বালতিতে ভিজিয়ে রাখুন। এই খোসাগুলিকে এবার 12 থেকে 24 ঘন্টা রেখে দিতে হবে। এবারে বলবো চাল ধোয়া জল নিয়ে। এটা কিন্তু বহু পুরনো একটি ঘরোয়া টিপস। আমরা ছোটবেলায় দেখতাম দাদু ঠাকুমারা এই চাল ধোয়া জল গাছে দিত। তখন আর জানতাম না যে এই চাল ধোয়া জলের মর্মটা কি, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে শিখেছি যে এই চাল ধোয়া জল গাছে দিলে গাছের কতটা উপকার হয়। এই জলে থাকে ভিটামিন বি, মিনারেলস, যা গাছের শিকড়কে মজবুত করে এবং মাটির ব্যাকটেরিয়াকে সক্রিয় রাখে। এই চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য একদম ন্যাচারাল বায়ো ফার্টিলাইজার। এবারে বলি হিউমিক অ্যাসিড নিয়ে। এটা প্রাকৃতিক জৈব পদার্থ যা মাটির গুণমান উন্নত করে, শিকড়ের বৃদ্ধি বাড়ায় এবং গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা বাড়ায়। আপনি হিউমিক অ্যাসিড পাউডার বা লিকুইড যে কোনো ফর্মে পেতে পারেন, নার্সারি থেকে কিংবা অনলাইন থেকে। হিউমিক অ্যাসিড ব্যবহারের নিয়ম হলো 1 লিটার জলে 1 থেকে 2 মিলি হিউমিক অ্যাসিড মেশাতে হবে। এই মিশ্রণটি প্রতি 10 থেকে 15 দিন পর পর গাছের গোড়ায় ব্যবহার করতে পারো। বিশেষ করে ফুল বা ফল গাছে এটি দারুণভাবে কাজ করে। আমি এখানে পেঁয়াজের খোসা ভেজানো জল, চাল ধোয়া জল এবং হিউমিক অ্যাসিড তিনটে জিনিস গাছে একসাথেই ব্যবহার করছি। আমি এখানে 10 লিটার প্লেন জল নিয়েছি। এই জলের মধ্যে আমি 1 লিটার পেঁয়াজের খোসা ভেজানো জল এবং 1 লিটার চাল ধোয়া জল মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা পরিমাণে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের পরিমাণটা আমি তো ভিডিওতে আগে বলেই দিলাম। তোমরা যদি এই তিনটে জিনিস আলাদা আলাদাভাবে ব্যবহার করতে চাও তাহলে আমি তোমাদের একটি সুন্দর রুটিন তৈরি করে দিতে পারি। ধরো সোমবার তোমরা পেঁয়াজের খোসা ভেজানো জলটি গাছে ব্যবহার করতে পারো। পেঁয়াজের খোসা ভেজানো জলটি একটি স্প্রে বোতলের মধ্যে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে ওর সাথে আরো কিছুটা প্লেন জল মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবে। সপ্তাহে একবার গাছের পাতায় স্প্রে করে দেবে এবং গাছের গোড়াতেও কিছুটা পরিমাণে দিয়ে দেবে। এই টনিকটি তোমাদের গাছের আবার দেখবে নতুন করে একটি প্রাণ দেবে। এরপর বুধবার। এবারে চাল ধোয়া জলটি যদি তোমরা আলাদাভাবে ব্যবহার করতে চাও তাহলে প্রথমে চাল ধোয়া জলটি সংগ্রহ করে রেখে দেবে, তারপর জলটি সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করবে। সপ্তাহে একবার এটি ব্যবহার করলেই যথেষ্ট। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, জলটি 24 ঘন্টার বেশি জমিয়ে রাখবে না। হিউমিক অ্যাসিড যদি আলাদাভাবে ব্যবহার করতে চাও তার পরিমাণ হলো 1 লিটার জলে 1 থেকে 2 মিলি। এই মিশ্রণটি তোমরা শনিবার বা রবিবার নাগাদ ব্যবহার করতে পারো। এইভাবে গাছে ব্যবহার করলে গাছ সব রকম পুষ্টি পাবে, তাও আবার প্রাকৃতিকভাবে। তো এই ছিল আজকের গার্ডেনিং গাইড। তোমরা যদি গাছ ভালোবাসো তাহলে এই সহজ ঘরোয়া উপায়গুলি অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, একটা সাবস্ক্রাইব আর নিচের কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। পরের ভিডিওতে
আবার নতুন টিপস নিয়ে দেখা হবে। ততদিন সবুজ থেকো, সতেজ থেকো এবং প্রকৃতির সঙ্গে থেকো।